2026 বিশ্বকাপের মঞ্চ যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ব্রাজিল জাতীয় দলকে ঘিরে আলোচনা। আর ঠিক সেই উত্তাপেই নতুন করে আগুন ঢেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। ইউরোপের দুই শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে তিনি যে সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে পরিকল্পনা করছেন তা নিয়ে ইতোমধ্যেই সিবিএফের অন্দরমহল থেকে শুরু করে সমর্থকদের আড্ডা পর্যন্ত সর্বত্র চলছে জল্পনা কল্পনা। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা কি সত্যিই একসাথে মাঠে নামবেন? যদি নামেন তাহলে কার পজিশনে কি পরিবর্তন আসতে পারে? বিভিন্ন বিশ্বস্ত সূত্র ও মিডিয়ায় ফাঁস হওয়া তথ্য বলছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় ব্রাজিলের তারকারা আপাতত নিজেদের ক্লাবেই মনোযোগ দিয়েছেন। তবে মার্চ এলেই আনচেলত্তির ডাকে আবারও হলুদ জার্সি গায়ে চাপাতে হবে সবাইকে। এই দুটো ম্যাচকে শুধু প্রীতি ম্যাচ হিসেবে নয়, বরং ভবিষ্যৎ বিশ্বকাপ পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ পরীক্ষাগার হিসেবেই দেখছেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। ফাঁস হওয়া সম্ভাব্য গাইনাপ অনুযায়ী গোলপোস্টের দায়িত্বে থাকবেন লিভারপুলের নির্ভরতার প্রতীক অ্যালিসন বেকার, যিনি বড় ম্যাচে বারবার নিজেকে প্রমাণ করেছেন। তার সামনে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে আর্সেনালের গাব্রিয়েল মাগালেস ও পিএসজির অধিনায়ক মার্কুইন হসকে, একজন আগ্রাসী, অন্যজন শান্ত নেতৃত্বের প্রতীক। ডান প্রান্তে রাইট ব্যাক হিসেবে এডার মিলিটাও এবং বাম প্রান্তে অভিজ্ঞ অ্যালেক্স হ্যান্ড্রোকে রাখার পরিকল্পনা করছেন আনচেলত্তি, যাতে রক্ষণে ভারসাম্য বজায় থাকে এবং প্রয়োজনে ফুলব্যাক দুজনই আক্রমণে সহায়তা করতে পারেন। মিডফিল্ডে ব্রাজিলের পুরনো শক্তি ও নতুন উদ্যমের মিশ্রণ দেখা যেতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাসেমিরোর অভিজ্ঞতা আর তার পাশে বল কন্ট্রোল ও ট্রানজিশনের জন্য ব্রুনো গুইমালেসকে রাখা হচ্ছে, যারা একসাথে খেললে মাঝমাঠে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। আক্রমণ ভাগে ঢোকার ঠিক আগের জায়গাটিতে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডে রাফিনহাকে রাখার চিন্তা করছেন কোচ, কারণ ক্লাব ফুটবলে তিনি এই পজিশনে খেলেও নিজেকে কার্যকর প্রমাণ করেছেন। সামনে ফরওয়ার্ড লাইনে বাঁ দিক দিয়ে তাণ্ডব চালাবেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি গতি ও ড্রিবলিং দিয়ে যে কোনো ডিফেন্স ভাঙতে সক্ষম। আর তার বিপরীতে তরুণ প্রতিভা এস্তেবাও উইলিয়ানকে দিয়ে ডান দিক সামলানোর পরিকল্পনা করা হয়েছে, যাতে আক্রমণে নতুনত্ব ও অপ্রত্যাশিততা থাকে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি আসছে স্ট্রাইকার পজিশনে। এখানেই নেইমার জুনিয়রকে খেলানোর পরিকল্পনা করছেন আনচেলত্তি, যা অনেকের কাছেই চমক হিসেবে ধরা দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে নেইমারের স্ট্রাইকার হিসেবে খেলার অভিজ্ঞতা এবং রাফিনহার অ্যাটাকিং মিডফিল্ড বা উইং দুই জায়গাতেই মানিয়ে নেওয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন কোচ। এর ফলে ম্যাচের মধ্যে প্রয়োজনে নেইমার ও রাফিনহা নিজেদের পজিশন অদল বদল করতে পারবেন, যা প্রতিপক্ষের ডিফেন্সকে বারবার বিভ্রান্ত করতে পারে। অবশ্যই ম্যাচের পরিস্থিতি, ফর্ম কিংবা কৌশলগত প্রয়োজনে আনচেলত্তি যে পরিবর্তন আনবেন না তা নয়, কিন্তু ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই একাদশকেই সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী মনে করছেন তিনি। সব মিলিয়ে এই লাইন আপ শুধু আসন্ন দুই ম্যাচের জন্য নয়, বরং ভবিষ্যতের ব্রাজিল জাতীয় দলের রূপরেখা হিসেবেও দেখা হচ্ছে, যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মেলবন্ধনে আবারও বিশ্বমঞ্চে আধিপত্য ফেরানোর স্বপ্ন দেখছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।